দিনাজপুর সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম ও সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ইনায়েতুর রহিমের বাসভবন দ্বিতীয়বারের মতো ভাঙচুর করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ বিষয়ে জানাতে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, হামলা ভাঙচুর নিয়ে বিক্ষুব্ধ লোকজন কি বলছেন, আর হামলার সময় বাড়ি দুটিতে আসলে কেউ ছিলেন কিনা? মনে গতকাল রাত 12টার দিকে কিন্তু এই দিনাজপুরের যে সাবেক সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এবং আপিল বিভাগের বিচারপতি এনায়েতুর যে রহিম, তাদের কিন্তু এটিই ছিল তাদের বাসভবন। এই বাসভবনে কিন্তু গতকাল রাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা দ্বিতীয়বারের মতন, অর্থাৎ 5ই আগস্টের সময় একসময় এই বাড়িঘর ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে আবার এটা বাউন্ডারি ওয়াল করা হয়েছিল, সেটি কিন্তু আবার কালকে রাতেই ভাঙচুর করে একেবারেই মাটির সাথে গুঁড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি যে সকাল থেকেই বিভিন্ন লোকজনেরা কিন্তু তার বাড়ির যে ইট রড খুলে খুলে নিয়ে যাচ্ছেন এবং বিক্ষুব্ধ জনতা বলছেন যে মানুষের সাথে এক সময়ের ইকবালুর রহিম সংসদ সদস্য থাকা অবস্থায় মানুষের সাথে দুর্ব্যবহার, মানুষের উন্নয়ন কোনো কাজ কর্মকাণ্ড করেনি, দিনাজপুর শহরের রাস্তাঘাটের তেমন কোনো উন্নয়ন করেনি, যার কারণে মানুষের কিন্তু ক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ দ্বিতীয়বারের মতন কিন্তু এই তার বাসভবনটি ভাঙচুর করা হয়েছে। আমরা সকাল থেকেই দেখেছি যে মানুষেরা, উৎসুক জনতা তার এই বাসভবন দেখার জন্য আসছে। অনেকেই কিন্তু অনেক রকম মন্তব্য করছেন। কেউ বলছেন যে আসলে সবারই কিন্তু উন্নয়ন করা সম্ভব হয়নি, কেউ কেউ বলছে কিছু কিছু জায়গায় উন্নয়ন করেছে, যেটি মানুষের কাছে কারোর সাথে খারাপ ব্যবহার করেছে, কারোর সাথে একটু ভালো ব্যবহার করেছে। এই সব মিলে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া মানুষের মধ্যে রয়েছে। এক কথায় মানুষ সারা দেশের যে কালকের আগের দিন পর্যন্ত যে সারা দেশের যে বিভিন্ন স্থানে যে ভাঙচুর ঘটনা ঘটেছে তারই বহিঃপ্রকাশ হিসাবে এই ঘটনাটি ঘটেছে। এবং দিনাজপুরের যে আওয়ামী লীগের পার্টি অফিস এবং আওয়ামী লীগের যে উপজেলা সদর যে আওয়ামী লীগের পার্টি অফিস রয়েছিল, সেটিও কিন্তু গতকাল রাতে বুলডোজার দিয়ে একেবারে ভেঙে দেওয়া হয়েছে। এছাড়াও দিনাজপুরের যে বিভিন্ন উপজেলা শহরগুলো রয়েছে, চিরির বন্দর, খানসামা, বিরল, বোচাগঞ্জ, এই বিভিন্ন উপজেলায় যে আওয়ামী লীগের যে অফিসগুলো ছিল সেখানেও কিন্তু ভাঙচুর করা হয়েছে, আমরা দেখেছি। মুন্নি। সুলতান মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ।